আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এবার আমাদের গন্তব্য খাগড়াছড়ি, রাঙামাটি, সাজেক। আমরা বাসা থেকে সায়দাবাদে পৌঁছাই রাত 9:30টায়। সায়দাবাদ থেকে সাজেকের উদ্দেশ্যে 11টার সময় বাস ছাড়ে। ভোর 5টায় আমরা খাগড়াছড়ির রামগড়ে এসে পৌঁছাই। এখান থেকে আমরা চাঁদের গাড়িতে উঠি এবং চাঁদের গাড়ি এখান থেকে আমাদের খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা হয়। সময় এখন সকাল 6টা। আমরা চাঁদের গাড়ির মাধ্যমে আমাদের গন্তব্যের দিকে অগ্রসর হচ্ছি। এখানে আমাদের নাস্তার জন্য বিরতি দেওয়া হয়। এখানে আমরা পৌঁছাই সকাল 8:30টার দিকে এবং এখানে আর্মি চেক পোস্ট। এখানে আমরা 13 ঘন্টার মতো সময় পার করি। তারপর আমরা আবার আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা হই। পাহাড়ের এই ঢালু পথগুলি পার হতে অনেক বেগ পেতে হয়। অনেক উঁচু ঢালু রাস্তা, যা খুবই কষ্টসাধ্য ছিল আমার মনে হচ্ছিল পার হওয়া। দুপুর ঠিক 12:30টার দিকে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে যাই, সাজেক ভ্যালিতে। আমরা এখান থেকে খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা যাব সেই কমলাক পাহাড়ে। ওই পাহাড়ে উঠতে চাপা বাবা বাইক আলাই যাচ্ছে। থাকিবেন সাবধান। উঠো উঠো, কষ্ট করে উঠতে হবে, কিছু করার নাই। লাগতেছে সাকিব ব্রিফকেস নিয়ে উঠতেছে। উঠো উঠো, ট্রেকিং করতে হবে, স্ট্রাগল। এ হচ্ছে পাহাড়, পাহাড়ের নিচে। সাজেক উপত্যকা বাংলাদেশের একটি বিখ্যাত পর্যটন স্থান, যা রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলায় অবস্থিত এবং চারিপাশে মেঘ এবং প্রাকৃতিক সৌন্দর্য দিয়ে ঘেরা। এটি রাঙামাটি জেলার উত্তরে মিজোরাম সীমান্তে অবস্থিত এবং দিঘেনালা থেকে এদিকে যাতায়াত করা যায়। সমুদ্রপৃষ্ঠ থেকে 1800 ফুট উচ্চতায় এটি অবস্থিত, যা একে মেঘের রাজ্য হিসেবে পরিচিতি দিয়েছে। সাজেক ভ্যালিকে বলা হয় মেঘের রাজ্য। পাহাড়ের কোল ঘেঁষে গড়ে ওঠা সাজেক ভ্যালি ভ্রমণপ্রেমীদের জন্য
অনন্য অভিজ্ঞতা তৈরি করে দেয়। ভোরের সূর্যোদয়ের অপূর্ব দৃশ্য আর দুপুরের মেঘের ভেলা বা সন্ধ্যায় সূর্যাস্তের দৃশ্য, প্রতিটি মুহূর্তই সাজেকের আলাদা সৌন্দর্য ছড়ায়। সাজেকের পথে দুই পাশে সবুজ পাহাড় আর ঝর্ণা বা নদীর দৃশ্য ভ্রমণকারীদের মনে চিরস্থায়ী ছাপ ফেলে দেয়। প্রকৃতিপ্রেমী বা শান্তিপ্রিয় মানুষের কাছে সাজেক ভ্যালি কেবল ভ্রমণ নয়, হৃদয়ে বেঁচে থাকার অনন্য অভিজ্ঞতা। এখন বিকাল 4:30 সময়। সবাই সূর্য অস্ত দেখার জন্য আমাদের কংলাক পাহাড়ে ভিড় জমাচ্ছে। সবাই সূর্যাস্ত দেখার জন্য প্রস্তুত। অসাধারণ কিছু ভিউ, যা ভাষায় প্রকাশ করার মতো না, যা ওখানে না গেলে কেউ বুঝতে পারবে না। এখন সময় ভোর 5টা। আমরা সবাই কংলাক পাহাড়ে সূর্য উদয় দেখার জন্য প্রস্তুত। চারিদিকে সেই কুয়াশায় ঘেরা দৃশ্য, যা আপনার মনকে উৎফুল্ল করে তুলবে। নৈসর্গিক সৌন্দর্য পাহাড়। সাজেক ভ্যালির সকাল খুব সুন্দর হয়, বিশেষ করে যদি মেঘ এবং কুয়াশা থাকে। ভোরের আলোতে চারপাশে পাহাড় এবং সবুজ উপত্যকা দেখতে খুবই মনোরম লাগে। মেঘ ভালো দেখতে চাইলে একেবারে ভোরে ঘুম থেকে উঠতে হবে। বারান্দায় দাঁড়াতেই দেখবেন সাদা একটা মেঘের পর্দা ঢেকে রেখেছে গোটা পাহাড় রাজ্য। সূর্য উপর দিকে ওঠার সঙ্গে সঙ্গে মেঘের চাদর ছিঁড়ে সবুজ পাহাড় বেরোতে থাকবে। সাজেকের সূর্যোদয় একটি অসম্ভব সুন্দর দৃশ্য, যেখানে মেঘে ঢাকা সবুজ পাহাড়ের উপর দিয়ে সূর্য ওঠে, যা দেখতে অনেকটা সাগরের তীরে সূর্য উদয় দেখার মতো। আমার কষ্টকর। তেমন গায়ে লাগে না।
হ্যাঁ, নামার সময় কোনো কষ্ট মানে ইজি লেগে নামা যায়, কিন্তু উঠার সময় বিশাল কষ্ট। দামাদামি করতেছে। টি 50 টাকা করে এই লম্বা গুলি। হ্যাঁ, অসাধারণ ভিউ, নৈসর্গিক সৌন্দর্য, সাজেক ভ্যালি। চলে যাচ্ছি কংলাক পাহাড় থেকে। আমাদের গাড়ি গেলি না, আমাদের মধ্যে দুইটা। ছিয়ানব্বই লাস্টে। আমরা লোসাই গ্রাম ঘুরে ফিরে তারপর আমরা যাই আলুটিলা খাগড়াছড়িতে। ওখান থেকে আমরা ঘোরাঘুরি শেষ করে আমরা আবার ঢাকার উদ্দেশ্যে রওনা হই। এই ছিল আমাদের আজকের ব্লগ। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের ব্লগ।